আজকে ক্লাস 12 এর সেকেন্ড প্রোজ দ্য স্ট্রং রুটস এক্সট্রাক্টেড ফ্রম উইংস অফ ফায়ার ডক্টর এপিজে আব্দুল কালামের এইটা পড়াবো। ঠিক আছে, দেখো স্ট্রং রুটস ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি আমাদের প্রেসিডেন্টও ছিলেন। স্ট্রং রুটস শীর্ষক গদ্যাংশটি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার 1999 এর প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম ও অরুণ তিওয়ারি যৌথভাবে এটি রচনা করেন। দেখো এটা এমন একটা পড়া, এটা যদি যেহেতু স্ট্রং রুটস হচ্ছে ডক্টর এপিজে কালামের আত্মজীবনী, ডক্টর কালাম সম্পর্কে যদি একটু না জানো এটা ঠিক বুঝতে পারবে না যে কেন এরকম তিনি লিখলেন বা কেন এরকম। দেখো এই লেখাটা জানতে হলে আগে একটু কিছু ব্যাকগ্রাউন্ডও জানতে হবে। দেখো স্ট্রং শীর্ষক গদ্যাংশটি ডক্টর এপিজে কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে বলেছি। এপিজে আব্দুল কালাম অরুণ তিওয়ারি যৌথভাবে এটি রচনা করেন। স্ট্রং রুটসে কালাম তুলে ধরেছেন তার জন্ম, পারিবারিক পরিচিতি, অঞ্চল পরিচিতি, খাদ্যাভ্যাস, বাবার জনপ্রিয়তা ও তার উপরে তার প্রভাব, আধ্যাত্মিক ধারণা, অদৃষ্ট সম্পর্কে ধারণা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আত্ম উপলব্ধি সম্পর্কে কালামের নিজস্ব ধারণাকে বর্ণনা, কথোপকথন এবং শৈশবের অভিজ্ঞতার প্রতিফলনের মাধ্যমে পাঠ্যাংশটির অগ্রগতি ঘটেছে। পাঠ্যাংশে অতীত ও বর্তমান শিল্পসম্মতভাবে মিলেমিশে একাকার হয়েছে। স্ট্রং রুটসের ভাষা শৈলীটা কেমন আছে? ডক্টর এপিজে আব্দুল কালামের স্ট্রং রুট আত্মজীবনের একটি দারুণ উদাহরণ। এটি এমন একটা সত্য ঘটনা ও প্রেক্ষাপটের উপকরণ তুলে ধরে যা সমগ্র আত্মজীবনী উইংস অফ ফায়ারকে বুঝতে সাহায্য করে। ব্যক্তিবাচক সর্বনাম আমির ব্যবহার এটিতে একটি আদর্শ আত্মজীবনের সাথে ভরিয়ে তোলে। পাঠ্যাংশটি সর্বকালের উপযোগী বেশ কয়েকটি দার্শনিক সারণীয় দার্শনিক উক্তিত্বপূর্ণ দিয়ে একটা বলছি। দেখুন, যেমন ধরো, প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের অন্তরাত্মার মিলনকে সম্ভব করে তোলে। কি? প্রার্থনা মানুষের সঙ্গে মানুষের অন্তরাত্মার মিলনকে সম্ভব করে তোলে, একটা বিশাল যুক্তি। আবার যেমন ধরো, তিনি একবার বলছেন, একবার যদি কেউ তার চিত্তবৃত্তি সমূহের তার দেহের দাসত্ব থেকে মুক্ত হতে পারে, স্বাধীনতার সুখের শান্তির পথ তার সামনে খুলে যায়। কি ব্যাপারটা দেখো, একবার যদি কেউ তার চিত্তবৃত্তি সমূহের, এই যে আমরা সব এখন ম্যাটেরিয়ালস দিকে ঝুঁকছি, আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাচ্ছি, যখন এই মানুষ এই ম্যাটেরিয়ালসের এই দুঃখটা বুঝতে পারবে যে এক সময় কিছুই নেই আমাদের জীবনে, ম্যাটেরিয়ালস ছাড়া আমাদের জীবনে শুধু ম্যাটেরিয়ালসের পিছনে সুখ খুঁজতে খুঁজতে আমরা শান্তির পথ থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আর যখনই কেউ এই ম্যাটেরিয়ালস থেকে শান্তির পথ থেকে দূরে সরে যাচ্ছে, তখন বিভিন্ন রকম সমাজে সমস্যা তৈরি হচ্ছে। মানুষ যদি সত্য আত্ম উপলব্ধি করতে শেখে, তাহলে কিন্তু মানুষের সার্বিক উন্নতিও সম্ভব, সমাজের উন্নতি সম্ভব, দেশের উন্নতি সম্ভব, সবার উন্নতি সম্ভব। এবার দেখো আরো কতগুলো আছে, যেমন দুঃসময় সর্বদা আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। এটা একটা দারুণ কথা তিনি বলেছিলেন যে মানুষ দুঃসময় নিজে বুঝতে পারে যে এই সময়টা আমার জীবনে কেন আসলো, এর প্রতিকার আমারকেই করতে হবে। আর একটা তিনি এখানে বলেছেন, যখনই যন্ত্রণা, তৃষ্ণা, আকাঙ্ক্ষা আসে, তখনই আসে তার জন্য বিশেষ সাহায্যকর্তা। মানুষের কিন্তু দুঃখ কষ্ট আছেই, কিন্তু তার রেমিডি মানে তার সাহায্যকর্তা কেউ না কেউ চলে আসবেই, এটাই নিয়ম। কেউ চিরচারিত দুঃখ কষ্টের মধ্যে থাকতে পারবে না। এবার দেখো এই বেসিক ইনফরমেশন আর একবার বলছি। দেখো বেসিক ইনফরমেশনকে লেখক হচ্ছে এপিজে আব্দুল কালাম আর অরুণ তিওয়ারি যৌথভাবে লিখেছেন। ফার্স্ট পাবলিশ 1999 আমি বলেছি। সোর্স হচ্ছে উইংস অফ ফায়ার, ফার্স্ট চ্যাপ্টার উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায় থেকে এটা নেওয়া হয়েছে। এগুলো একটু জানতে হবে। ন্যারেটিভ টেকনিক মানে কথন শৈলীটা কি আছে? ফার্স্ট পার্সন ন্যারেটিভ, উত্তম পুরুষের বর্ণিত কথন আছে। ন্যারেটর মানে কথক আব্দুল কালাম নিজে। থিম বিষয়বস্তু আব্দুল কালাম সিকিউর চাইল্ডহুড, হিজ সিম্পল লাইফ অ্যান্ড হিজ ডিপ রেসপেক্ট ফর হিজ প্যারেন্টস। আব্দুল কালামের সুরক্ষিত ছোটবেলা, সহজ সরল জীবন ও তার বাবা মার প্রতি গভীর শ্রদ্ধা এখানে বর্ণিত হয়েছে। দেখো এবার আমি এটা পড়ার চেষ্টা করছি। দেখো আব্দুল কালামের স্ট্রং রুটস উইথ উইংস অফ ফায়ার। I was born in a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. Erstwhile মানে তখনকার, পূর্বের কথা বলছে, এখন তো মাদ্রাজ নেই। আর্থ এই জন্য আমি জন্মেছি তখনকার মাদ্রাজ রাজ্যের দ্বীপ শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে। এখন তো মাদ্রাজ নেই, চেন্নাই হয়ে গেছে, সেই জন্য এটা তখনকার বলছে কথাটা। মাই ফাদার জৈনুল আবেদিন had neither much formal education nor much wealth,
Despite this disadvantage, he possessed great innate wisdom and a true generosity of spirit. এটা দারুণ কথা দেখো, বলছে একদম সরল সরল রূপতি, মাই ফাদার জৈনুল আবেদিন হ্যাড নাইদার মাস ফর্মাল এডুকেশন। এই যে প্রথাগত শিক্ষা, হ্যাঁ, শিক্ষা নিয়ে রবীন্দ্রনাথেরও অনেক কথা আছেন যে আমরা শিক্ষিত হলাম, শিক্ষাকে বাহন করতে পারলাম না, শিক্ষাকে বহনই করে চললাম। হ্যাঁ, এই শিক্ষাকে শুধুমাত্র আমরা কয়েকটা এমএ বিএ কতগুলো পাস দিলেই শিক্ষা হয় না। সঠিক শিক্ষা কিন্তু তাকে বলে না, প্রথাগত শিক্ষার বাইরেও শিক্ষা আছে, সেটা বুঝতে হবে। মানুষ শুধু লেখাপড়া আমি কিছু শিখলাম আর আমি হলো আমি বিশাল শিক্ষিত, ব্যাপারটা সেরকম নয়। প্রথাগত শিক্ষার বাইরেও অনেক জিনিস মানুষ শিক্ষিত হতে পারেন। বহু লোক আছে পৃথিবীতে এবং এর উদাহরণ কোনো শেষ নেই যে তাদের প্রথাগত ডিগ্রি নেই, কিন্তু তা সত্ত্বেও তারা সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে এমন অবদান রেখে গেছেন যে তার জন্য আমরা আজও তাদের কাছে ঋণী। নর্মাস ওয়েলথ, খুব সম্পদ তার ছিল না। ডেসপাইট দিস অ্যাডভান্টেজেস হি পজেস গ্রেট ইনেট উইজডম, তার জ্ঞান ছিল খুব, গ্রেট পজেস ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি স্পিরিট, সমস্ত হৃদয়ের মহানুভবতা, একটা জেনারেসিটি অফ স্পিরিট মানে হৃদয়ের মহানুভবতা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেন্ট ইন মাই মাদার আশিয়াম্মা, তার সাহায্যকারী কে ছিল? আমার মা আশিয়াম্মা। আই নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল শি ফেড এভরিডে, মানে প্রতিদিন তাদের বাড়িতে কত লোক যে খেত সে নাম্বারটা ঠিক বলে দেওয়া যাচ্ছে না, বাট আই এম কোয়াইট সার্টেন, নিশ্চিত যে দ্যাট ফর মোর আউটসাইডার অ্যাট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার, আমাদের পুরো পরিবারের সদস্যকে যদি এক করা হয় তার থেকেও বাইরের লোক আমাদের পরিবারে ওখানে বেশি খাওয়া দাওয়া করত। মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপেল, আইডিয়াল কাপেল কেন? আদর্শ দম্পতি। আইডিয়াল মানে আদর্শ দম্পতি, মানুষের চোখে একটা আদর্শ দম্পতি ছিল, মানে তাদের মধ্যে ভালোবাসাটা ছিল, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো ছিল। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ওর মা লিনিয়েজ মানে উচ্চ বংশ, কেননা ওয়ান অফ হার ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আমাদের পশ্চিমবাংলায় এরকম হতো, ব্রিটিশরা কি দিত? রায় বাহাদুর, বাংলায় রায় বাহাদুর উপাধি দিত। হ্যাঁ, সেরকম ওদের একটা পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়ে সম্মানিত করেছিল। তার মানে সে বাহাদুর কারা হতো? যারা শিক্ষায় দীক্ষায় পয়সা কড়িতে সবকিছুতে বেশ উন্নত, তাদের এরকম ব্রিটিশরা দিত, সম্মান দিত। I was one of my many children, a short boy with rather undistinguished looks. একদম সাধারণ লুকস, আমার দেখতে এমন কিছু ছিলাম না। Born to tall and handsome parents. হ্যাঁ, লম্বা এবং হ্যান্ডসাম প্যারেন্টসের আমি জন্মগ্রহণ করেছিলাম। এত সত্ত্বেও হ্যাঁ, তিনি কিন্তু লাস্টে আমাদের দেশের প্রেসিডেন্টও হয়েছিলেন। ঠিক আছে। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পূর্বপুরুষের বাড়িতে বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অব দ্য 19th century, 19th century মাঝামাঝি এটা তৈরি। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস মেড অব লাইমস্টোন অ্যান্ড ব্রিক, লাইমস্টোন ব্রিকের একটা বড় পাকা বাড়ি। অ্যাট দ্য মস্ট স্টেজি রামেশ্বর, রামেশ্বরের মস্ট স্ট্রিটে এটা অবস্থিত। মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, যেগুলো দরকার নেই, প্রয়োজন নয়, সেগুলো তিনি করতেন না। কোনো লাক্সারি নেই, কোনো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বিলাসিতা, সেগুলো তিনি একদম থেকে আরাম বিলাসিতা পরিহার করে চলতেন। হাউএভার অল নেসেসিটিজ আর প্রোভাইডেড ফর, সমস্ত যেগুলো বেসিক নিডস, মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান যেগুলো বেসিক নিডস, সেগুলো কিন্তু তিনি পূরণ করতেন। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অ্যান্ড ক্লোথিং, এই জন্য বলছে দেখো, খাদ্য, মেডিসিন, ওষুধ আর ক্লোথ, পোশাক আশাক। ইনফ্যাক্ট আই টু সে মাই মাইন্ড ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। ম্যাটেরিয়ালি ইমোশনালি মানে আমার আবেগগত দিক থেকে, হ্যাঁ, এবং নিশ্চিত নিরাপদ ছিলাম। ইমোশনালি বস্তুগত বিচারে এবং আবেগগত বিচারে আমি খুব ভালো ছিলাম। ঠিক আছে। এরপরে প্যারাগ্রাফ দেখো, আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার, আমি নর্মালি আমার মায়ের সঙ্গে খাবার খেতাম। সিটিং অন দ্য ফ্লোর অব দ্য কিচেন, কিচেনের ফ্লোরে বসে আমি আমার মায়ের সঙ্গেই খাবার খেতাম। শি উড প্লেস এ ব্যানানা লিফ, ওরা কি করে, ওরা কলা গাছের কলা পাতা দিয়ে, আমাদের এখনো অনেকে কলা পাতা ব্যবহার করা, আগে বেশিবার হতো, এখন বিভিন্ন রকম থালা চলে এসছে, কিন্তু আগে কলা পাতা দিয়েই খেত। লিভ বিফোর মি, আমার সামনে দিতেন। ওয়ান হুইচ শি দেন ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। কি কি তাতে খেতেন তিনি খেতেন, তিনি আমার সামনে একটা কলা পাতা পেতে দিয়ে তাতে ভাত, সুগন্ধি সম্বর দিতেন, আর দিতেন ঘরে তৈরি এক ধরনের ঝাল আচার ও কিছুটা নারকেলের চাটনি।
দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। এই যে শিব মন্দির ছিল, যে শিব মন্দির রামেশ্বরমের তীর্থযাত্রীর এত সুপরিচিত ছিল, ওয়াজ অ্যাবাউট এ 10 minutes ওয়াক ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের। আর লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিমস, মানে আমাদের এলাকাটা ছিল কি মুসলিম অধ্যুষিত, বেশিরভাগ লোকই মুসলিম। বাট দেয়ার ওয়াজ কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, এবং কিছু হিন্দু পরিবার ছিল, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীর সঙ্গে আরামে বসবাস করত। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস ইন আ লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, একটা পুরনো মসজিদ ছিল যেখানে আমার বাবা আমাকে বিকেলবেলা প্রার্থনার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড not the finest idea of the meaning of the Arabic prayer chanted, যে আরবি প্রেয়ার ওখানে করা হতো সেটার অর্থ আমি আরবি জানতাম না, তাহলে আমি সেটা বুঝতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচড গড, আমি কিন্তু এইটা বুঝতাম যে এটা ঈশ্বরের কাছে যায়, এই প্রার্থনাটা ঈশ্বর শোনেন আর কি। When my father came out of the mosque after the prayers করার পরে যখন মসজিদ থেকে আমার বাবা ফিরতেন, people of different religions would be sitting outside, বিভিন্ন লোক, বিভিন্ন জাতি ধর্মের লোক সব বাইরে দাঁড়িয়ে থাকতো, ওয়েটিং ফর হিম, তার জন্য। Many of them offered bowls of water to my father, who dipped his fingertips in them and say prayer. দেখো, এটা একটা এমনই পরিচিত, বিশ্বাস করলে মিলাই বস্তু, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু। সে কি করতো, একটা জলের পাত্র নিয়ে আসতো, তাতে কিছুটা জল থাকতো, তিনি একটু হাত বুলিয়ে কিছু একটা মন্ত্র বলে দিতেন, তাতে সেটা নিয়ে যেত লোকে বিশ্বাস নিয়ে। কি বুঝতো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, যারা পঙ্গু বা কোন রকম রোগগ্রস্ত তাদের জন্য নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার পিপুল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর, এবং তারা অনেকে সুস্থ হয়ে যেত, সুস্থ হওয়ার পরে এসে নিয়ে ধন্যবাদ জানাতে আসতো বাবাকে। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, বাবা তখন কি করতেন, তাদেরকে বলতেন আমাকে ধন্যবাদ দিয়ে কিছু নেই, ধন্যবাদ দাও আল্লাহ, কারণ আমি কিছু করিনি, সবই আল্লাহর করেছেন, মানে ঈশ্বরকে তিনি ধন্যবাদ দিতে বলতেন। তিনি বলতেন না যে আমি কিছু করেছি, এটা ঈশ্বরের ব্যাপার, ঠিক আছে। এবার দেখো তারপরে প্যারাগ্রাফে, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পেলে যে প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ সাচি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার একজন খুব ভালো বন্ধু ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিয়াস অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, মানে আমি ছোটবেলায় দেখতাম এটা দুজন নিজস্ব ধর্মীয় পোশাক পরে ধর্ম বিষয়ে আলোচনা করতেন। When I was old enough to ask question, যখন আমি একটু বড় হলাম তাকে প্রশ্ন করার মতো, I asked my father about the relevance of prayer, আমি প্রার্থনার বিষয়ে তাকে, এই যে প্রার্থনার প্রাসঙ্গিকতা কি, এ নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম। My father told me there was nothing mysterious about prayer, বলছে প্রেয়ার নিয়ে, প্রার্থনা নিয়ে মিস্টেরিয়াস, এখানে মিস্ট্রি মানে বিস্ময়ের কিছু নেই। Rather, prayer made possible a communion of the spirit between people. When you pray, যখন এটা একটা কি মানুষের সাথে ভগবানের একটা সংযোগ স্থাপন করে। When you pray, he said, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste or creed. তুমি কি হবে, যখন তুমি প্রার্থনা করবে, তুমি একটা বেরিয়ার অতিক্রম করবে, যে বেরিয়ারে কোনো জাতি, ধর্ম, এজ কিচ্ছু সময় থাকবে না, তুমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে। My father could convey complex spiritual concepts very simple down to Tamil. আমার বাবা কি করতেন, আমার বাবা একটা ডাউন তামিল, মানে একদম কমপ্লেক্স জিনিসগুলোকেও একটা ব্যাখ্যা করে দিতে পারতেন তামিল, একদম সাধারণ তামিল ভাষা, কারণ তামিল ভাষা বলতেন তো। হি অনস টোল্ড মি, একদম আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি সত্যি কি, অ্যান্ড ইজ দ্য স্টেজ হি হ্যাজ রিচ, কোন জায়গায় তিনি পৌঁছে গেছেন, গুড অর ব্যাড, ভালো কি মন্দ সেটা ব্যাপার নয়। এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, মানুষ একটা এলিমেন্ট পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে। সো হোয়াই ইউ বি অ্যাফ্রাইড অফ ডিফিকাল্টিস, তাহলে তুমি কষ্টের কেন ভয় পাচ্ছ? সাফারিংস অ্যান্ড প্রবলেমস, প্রবলেমের জন্য ভয় পাওয়ার কিছু নেই, সাফারিংস এর জন্য ভয় পাওয়ার কিছু নেই, কারণ তুমি নিজেও বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন অংশ। হোয়েন ট্রাভেল কাম, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, এই যে তোমার সমস্যাটা আসলো, এই রেলিভেন্স, এর প্রাসঙ্গিকতা তোমাকে বুঝতে হবে, কেন তুমি সমস্যায় পড়লে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এই যে ইন্ট্রোস্পেকশন মানে আত্মসমীক্ষা, যখনই তুমি সমস্যায় পড়বে তোমার আত্মসমীক্ষার একটা সুযোগ চলে আসবে, যে তুমি এই সমস্যায় পড়লে কেন, এইটা হচ্ছে তার মূল বিষয়বস্তু।
এবার দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপুল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? তাহলে বলছে এইগুলো তুমি, আমি বাবাকে জানতে চাই, যারা তোমার যে সাহায্য বা পরামর্শের কাছে আসে তাদের আপনি এসব কথা বলেন না কেন? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, তিনি কি করতেন, তার হাত আমার কাঁধে রাখতেন, অ্যান্ড লুকড স্ট্রেট ইনটু মাই আইজ, আমার চোখের দিকে তাকাবেন সোজা। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুই বলতেন না কিছু সময়। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তিনি আমাকে যেন জাজ করছেন, আমি তার কথা কি বুঝতে পারবো, যেন কম্প্রিহেন্ড করতে পারবো সেইটার জন্য। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তখন নিচু একটা ডিপ ভয়েসে গভীর আওয়াজে আমাকে বলতেন। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এক্সটেন্স এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, এবং তার অ্যান্সার এবং এনথুসিয়াজম, তার আওয়াজ, তার উত্তর আমাকে একটা নতুন জগতে নিয়ে চলতো। হোয়েন এভার হিউম্যান বিংস find themselves alone, যখন মানুষরা নিজেকে একা পাবে, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, সবসময় তারা কি করে, কোম্পানি খোঁজে। তারা সবসময় কোম্পানি খোঁজে, যে যেরকম সে সেরকম কোম্পানি খোঁজে, সেরকম সাহায্য খোঁজে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামান টু হেল্প দেম, তারা সাহায্য, এমন কাউকে খোঁজে যে তাকে সেই সমস্যা থেকে বাঁচাবে, তাকে সাহায্য করবে। হোয়েন এভার দ্য রিস্ক অ্যান্ড ইম্পেসি দে লুক ফর সামান টু শো দেম দ্য ওয়ে আউট, যখন এমন একটা জায়গায় যারা পড়ে আসবে, নিঃসঙ্গ স্বাভাবিক সঙ্গগুস্ত, যখন সে ঝামেলায় পড়ে একজনকে খোঁজে সাহায্য করতে পারবে। যখন সে ইম্পেসি, এমন একটা জায়গায় পড়ে যাবে যখন সে কোনো পথ খুঁজে পাবে না, কোনো সন্ধান দেখতে পারবে না, সে তখন কাউকে খুঁজবে তাকে সঠিক পথ দেখাতে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লঙ্গিং অ্যান্ড ডিজায়ার ফাইন্ডস হিজ ওন স্পেশাল হেল্পার, প্রত্যেকে তার নিজস্ব হেল্পার খুঁজে পায়। ফর দ্য পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, যারা আমার কাছে দুঃখ কষ্ট নিয়ে আসে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার ইফোর্ট টু প্রোপারিয়েট ডেমনিক ফোর্সেস, ডেমনিক ফোর্সেসকে আমি থামাতে চেষ্টা করি উইথ প্রেয়ার্স, প্রার্থনার দ্বারা, অ্যান্ড অফারিংস এর দ্বারা। অফারিং, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এটা একটা সঠিক পদ্ধতি অবশ্য নয়, এটা বৈজ্ঞানিক পদ্ধতি তো নয়, অ্যান্ড নেভার বি ফলোড, এটাকে ফলো করার মতো পদ্ধতি নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্যারিডেন্ট ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি টু ফুলফিল উইদিন আওয়ারসেলস। কি করছে দেখো, এটা বলছে অদৃষ্ট সম্পর্কে ভীতপদার ধারণা পোষণ করা আর নিজের ভিতরে বসবাস করে আকাঙ্ক্ষা পূরণে বাধা সৃষ্টিকারী শত্রুর মধ্যে পার্থক্য আমাদের বুঝতে হবে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, আমার মনে আছে আমার বাবা সকালবেলায় 4টের সময় তার দিন শুরু করত, বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, এবং প্রথমে ডনের প্রাত্যুষের পূর্বে নামাজ পড়তো। আফটার দ্য নামাজ পড়ার পরে ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন, আমাদের একটা কোকোনাট ট্রি ছিল, সেখানে যেতেন। অ্যাবাউট 4 miles ফ্রম দ্য আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাট টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধে নিয়ে 1 ডজন কোকোনাট, অ্যান্ড অনলি দেন উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে তার ব্রেকফাস্ট খেত। দ্য রিমেইন হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60, তার 60 বছর শেষের দিকেও তিনি এইটাই করতেন। I have throughout my life, আমার সারা জীবনে try to emulate my father in my own world of science and technology, আমার জীবনে সায়েন্স আর টেকনোলজিতে আমি এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father, আমার বাবা যে আমাদের ফান্ডামেন্টাল ট্রুথ দিয়েছিল, যে সত্যটা আমাকে বুঝিয়ে দিয়েছিল, and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure, একজনকে কি করতে পারে, লিফট করতে পারে, আমাকে তুলতে পারে কনফিউশনের থেকে, মিজারি দুঃখ কষ্ট থেকে, মিলানকলি থেকে, অ্যান্ড ফেলিওর ব্যর্থতা থেকে, অ্যান্ড গাইডেন্স টু ওয়ান টু ট্রু প্যালেস, এবং সত্যিকার একটা জায়গায় নিয়ে যাওয়ার আমাকে গাইড করতে পারে। অ্যান্ড ওয়ান ক্যান ইন্ডিভিজুয়াল সার্চ ইজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড অফ টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। যদি এই আমি আগে বলছিলাম যে যদি কেউ কি করতে পারে, এই যে আধ্যাত্মিক জগতে যদি পৌঁছাতে পারে, এই যে জগৎ আছে যেখানে মানুষ শুধু হানাহানি, যেখানে কোনো ফ্রিডম নেই, এই যদি এই মানসিক আর জাগতিক বন্ধন থেকে যদি নিজেকে মুক্ত করতে পারে, তাহলে সে পৌঁছতে পারে মুক্তি, সুখ, শান্তি আর মানসিক শান্তির পথে। তখন সে কি করবে, তখন সে বুঝতে পারবে যে এইগুলোর কোনো মূল্য নেই, মানুষে হানাহানি ভেদাভেদি করে কোনো মূল্য নেই। দেখো পড়ার মধ্যে নেই, তাও বলছি, তখন যখন সে বুঝতে পারবে তখন সে গান গাওয়া শুরু করবে, যে তাকে হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে, এরকম গান গাওয়া শুরু করবে। ঠিক আছে, এবার দেখো স্টার রুলসটা আমরা পড়ে দিলাম, কিন্তু আব্দুল কালাম সম্পর্কে আর একটু বেসিক জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। যে
তার সম্পর্কে একটু না জানলে আর একটু যদি এগুলো নিয়ে ছোট ছোট প্রশ্ন যায় তোমাদের তখন অসুবিধা হবে। দেখো, তার জীবনী সম্পর্কে একটু বলে দিচ্ছি। ডক্টর এপিজে আব্দুল কালাম নামে সুপরিচিত আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম একজন প্রখ্যাত ভারতীয় বিজ্ঞানী ও প্রশাসক। তিনি 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে একটি তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জৈনুল আবেদিন এক ধার্মিক মুসলমান ছিলেন এবং মা আশিয়াম্মা ছিলেন গৃহবধূ। বাবার তেমন কোনো প্রথাগত শিক্ষা বা ধন সম্পত্তি কোনোটাই ছিল না। রামেশ্বরম এলিমেন্টারি স্কুলে তিনি প্রাথমিক শিক্ষার পাঠ নেন। পারিবারিক আয় বৃদ্ধি সম্ভব করতে তিনি খবরের কাগজ বিতরণের কাজ করতে কুণ্ঠাবোধ করেননি। বিদ্যালয় শিক্ষা শেষ করে তিনি ভর্তি হন তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে। 1954 সালে তিনি পদার্থবিদ্যায় স্নাতক হন। মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি MIT থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য তিনি 1950-এ মাদ্রাজে আসেন। মাদ্রাজের MIT থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং এর কোর্স শেষ করে 1960 সালে তিনি অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট অব ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর বিজ্ঞান হিসেবে যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি ভারতীয় সেনাবাহিনীর জন্য একটি হেলিকপ্টার নকশা বানান। 1969 সালে তিনি ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশন ইসরোয়ে যোগ দেন এবং ভারতের প্রথম দেশীয় প্রযুক্তি তৈরি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল SLV-3 এর প্রকল্প অধিকর্তা হন। ইসরোতে কর্মরত থাকার সময়কাল তার জীবনের সব থেকে কর্মময় অধ্যায়। তিনি পোলার SLV ও SLD-3 প্রকল্পকে রূপায়ণ করতে চেষ্টা করেন এবং দুটি প্রকল্পই সাফল্য পান। ডক্টর এপিজে আব্দুল কালাম 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের একাদশ রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছেন। ডক্টর কালাম তার লেখালেখির জন্য বিখ্যাত। তার বইগুলোর মধ্যে 4টি বই দারুণ জনপ্রিয়: উইংস অফ ফায়ার, ইন্ডিয়া 2020, এ ভিশন ফর দ্য নিউ মিলেনিয়াম, মাই জার্নি, এটসেট্রা। এই বইগুলো ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে। ডক্টর কালাম তার অনুপ্রেরণামূলক বক্তৃতা ও ছাত্র সমাজের সঙ্গে সংযোগের কারণে সমাধিক জনপ্রিয় এবং তার মৃত্যু হয় কবে? 2015 সালের 27 জুলাই তার মৃত্যু হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও আমরা একটা অন্য ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।